এবারে সবজি এবং মাছ বাজারের খবর জানাতে ফরিদপুর এবং নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ফরিদপুর থেকে আমাদের সাথে এই মুহূর্তে আছেন হাসানুজ্জামান। হাসান, ফরিদপুরের বিভিন্ন বাজার, এই মুহূর্তে ফরিদপুরের সবচেয়ে বড় কাঁচা সবজির বাজার আপনার হাজী শরীয়তুল্লাহ বাজারে আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে শুধুমাত্র আলু, টমেটো এবং দুই শাক ছাড়া সমস্ত কাঁচা বাজার অর্থাৎ সবজির দামই কিন্তু 50 টাকার বেশি। বিশেষ করে উচ্ছে, ঢেঁড়স, পটল যেগুলো আমাদের বেশি ক্রেতারা কিনে থাকেন এবং যেটি প্রতিদিনই প্রয়োজন হয়, সেই সবজিগুলো কিন্তু 60 থেকে 70 টাকা পর্যন্ত, যেমন পেঁপে 80 টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে সেই একই দামে। অর্থাৎ লেবু দাম বেশি এবং অন্যান্য যে কাঁচা পণ্য আছে, মাছ সহ ডিম, সেগুলোর দামও কিন্তু ঊর্ধ্বমুখী। আমরা বিশেষ করে বিক্রেতা এবং আড়তদারদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে ফরিদপুরের স্থানীয় বাজারে আশেপাশে যেই উপজেলাগুলো থেকে যেই সবজিগুলো আসে, যেমন লাউ সহ অন্যান্য শাক, সেগুলো কিন্তু কিছুটা নাগালের মধ্যে রয়েছে, কারণ তারা স্থানীয় পণ্য। কিন্তু যেগুলো যশোর থেকে আসে, বেশিরভাগ সবজি ফরিদপুরে কিন্তু যশোর অঞ্চল থেকে এখানে সরবরাহ করা হয়ে থাকে, যে কারণে সেখানে তারা কেউ কেউ বলছেন অজ্ঞাত কারণে, কেউ কেউ বলছেন মজুতদারদের কারণে, কেউ কেউ বলছেন যে আসলে এখন তাদের উৎপাদনই কম হচ্ছে বিধায় কিন্তু সবজির বাজারে কিন্তু প্রভাব পড়েছে। তবে বিক্রেতাদের মধ্যে থেকে কেউ কেউ আশা প্রকাশ করেছেন যে হয়তো আর 7 থেকে 10 দিনের মধ্যেই নতুন করে সবজি বাজারে চলে আসলে সেই দামে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। তারা বলছেন যে এতদিন রোজার মাসে যেহেতু দাম কম ছিল, কিন্তু হঠাৎ করে এখন দাম বেড়ে যাওয়াতে তারা কিছুটা ক্ষুব্ধ এবং বাজারে যে পরিস্থিতি তাতে ক্রেতারা কিন্তু খুশি নন। মূর্ছনা। হাসানুজ্জামান, আপনাকে ধন্যবাদ। এবারে মাছ বাজারের খবর জানবো আহসান সাদিকের কাছ থেকে। আহসান। মূর্ছনা, আমি যেখানে আছি 3 নং মাছঘাট এলাকার নারায়ণগঞ্জের একটি অন্যতম মাছের বাজার, এবং এখান থেকে কিন্তু জেলার বিভিন্ন স্থানে কিন্তু মাছ সরবরাহ হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে যদি বলি যে দামের দর, এই বাজারে কিন্তু দাম দরের উপর ভিত্তি করে কিন্তু যে স্থানীয় খুচরা বাজার রয়েছে সেগুলিতে কিন্তু আসলে মাছের দাম নির্ভর করে। সাধারণত যে বিক্রেতা আছেন এই বাজারের, তারা যেটি জানাচ্ছেন যে অন্যান্য সময়ের তুলনায় কিছুটা যে ক্রেতা সেটি সংখ্যা কিন্তু কম রয়েছে। এবং মাছের দাম যদি আপনাকে জানাই, তাহলে আজকে বিক্রি হচ্ছে পাবদা মাছ বিভিন্ন সাইজ অনুযায়ী 380 টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছে। রুই মাছ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি, কাতলা মাছ শুরু হয়েছে 460 টাকা দাম দরে, এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা কেজি দরে। আর পাঙ্গাস মাছের দাম যদি জানাই, তাহলে 150 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর ছোট মাছ যেগুলি, সেগুলি আসলে মূলত বিক্রি শুরু হয়েছে 120 টাকা থেকে 600 এবং 700 টাকা কেজি পর্যন্ত। যে সকল ক্রেতারা রয়েছেন তারা আসলে বলছেন যে আসলে মাছের যে অন্যতম একটি মাছ বাজার, এখানে আসলে বাজার মনিটরিং এর যে ব্যবস্থাটি, এই বাজার আসলে সেটিকে নিয়মিত করার কিন্তু আসলে তারা একটি দাবি জানিয়ে আসছেন। তো বলা যায় এই হচ্ছে আসলে নারায়ণগঞ্জের মাছঘাট এলাকা থেকে এই সর্বশেষ পরিস্থিতি। বুঝছো না আহসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর এবং নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বাজার পরিস্থিতি সম্পর্কে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।